ধর্মসভার পরেও আরো অনেক অনুষ্ঠান আছে, সেগুলি আমাদের ঘোষক মহারাজ তিনি বলে দেবেন। আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ এখানে শেষ করি। আমার মনে পড়ছে একটা ঘটনা, সেটি বলি। তখন 84 মাকে বলছেন, মা কালীকে, যে মা যারা এখানে আসছে, যারা আসে সেই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো এবং শেষে যা হয় করো, অর্থাৎ শেষ সময়েও তুমি তাদের দেখা দিয়ে ওই অমৃতলোকে নিয়ে যেও। আর সেখানেই ঠাকুর বলছেন, মা সংসারে যদি রাখিস যা আছে ভগবানের প্রতি তার ভগবানের কথা শোনা। আমরা কিভাবে মনুষ্য জীবন ধন্য ভবন, তখন বললাম মন্দির হয়নি, সেখানে কয়েকবার গিয়ে থেকেছেন রাত্রে। এটি তার হয়েছে কলকাতায় রাত্রিবাস। আবার বলছেন খাবারের অগ্রভাগ যদি কাউকে দিয়ে তারপর আমি খাবার গ্রহণ করি, বুঝবে এইসব লক্ষণগুলো যে দিনটিতে 15ই আগস্টের গভীর রাত 16 আগস্ট যেদিন হবে ঠাকুরের মহাপ্রয়াণ হবে, সেদিন আরও কয়েকটি লক্ষণ দেখা গিয়েছিল। সেটি হচ্ছে অনেক ভক্ত তারা এসে চারিদিকে গল্প গুজব করছে। ঠাকুর আহারান্তে থেকে পারতেন, তারপরে একটু বিশ্রাম নিয়ে তিনি নামলেন। মাথায় একটি সবুজ রঙের টুপি, গায়ে চাদর, পায়ে দৈহিক, ধীরে ধীরে ওই সিঁড়িতে নামছে। তাকে আমরা ভগবান বলি, যেটা পূর্ণ প্রকাশ ভগবান। বলবো বছরের প্রথম দিকে আমরা আমাদের